অসুবিধা নেই। ইয়ালা তুমি কও আবার। অসুবিধা নেই, আমার কোনো সমস্যা নেই। গেটটা ভিড়া দেন। তুমি কও আবার। শুরুতে হেডে হইছে না না হেডে করতে না না ওটা ওটা কাটে গেছে। ওকে, শারমিন বর্তমানে সুস্থ আছে, তার ওষুধের প্রয়োজন। আমি দেশের সমাজ, সুশীল সমাজ এবং বিভিন্ন সংগঠনের সকলকে আমি অনুরোধ করব দয়া করে শারমিনকে সুস্থ করার জন্য, এবং শারমিন যেন আমাদের মাঝে ফিরে আসতে পারে অথবা বাংলাদেশে যেতে পারে। আমি বাংলাদেশ প্রধানমন্ত্রী সহকারে আপনার এই শারমিনের বাংলাদেশ দূতাবাস এখানে আছে, তাদেরকেও আমরা সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। যেহেতু শারমিন এখন সুস্থ আছে, তাকে কীভাবে দেশে প্রেরণ করা যায়, অথবা গত 2 সপ্তাহ আগে আমি যে করছি, শারমিনের প্রতি এখনও কোনো বাংলাদেশ অ্যাম্বাসিডি নজর আনে নাই। আমি অনুরোধ করবো বাংলাদেশ অ্যাম্বাসিডার সহকারে বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সকলকে শারমিনের আর্থিক সহায়তা করে শারমিনকে হসপিটাল থেকে হয়তো দেশে প্রেরণ করা অথবা হসপিটাল থেকে তাকে বাহির করার জন্য আমি শারমিনের সমস্যাগুলো বলার জন্য আমি অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ভাই ও বোনেদের কাছে আমার একটু আবদার যে আমাকে দ্রুত আমাকে বাংলাদেশে পৌঁছানোর ব্যবস্থা করা হোক। আপনাদের দোয়ায় আমি কিছুটা সুস্থ হয়েছি, কিছুটা আর্থিক সমস্যার জন্য আমি এখান থেকে বেরোতে পারতেছি না। এখানকার যে হাসপাতালের মালিক সে আমাকে আটকে রাখছে যে টাকা দিলে সাফারা যখন টাকা দিব তখন আমাকে বিদায় করবে, আগে না। তারা এখন আপাতত কোনো চিকিৎসা করে না, কারণ তারা সাফারার টাকার জন্য অপেক্ষা করতেছে। শুধু আমাকে বলে যে সাফারার কাছে ফোন দেয়, টাকা দিলে তারা ওষুধ দিব, সব চিকিৎসা আবার শুরু হইব। কিন্তু তারা এখন আমি কি নিরুপায় জন্য আজকে আমার চোখ থাকতে আমি অন্ধ হয়ে বসে রয়েছি সিটের ভিতরে। আজকে যদি আপনাদের মেয়ে হইতাম বা বোন হইতে, আপনারা কি পারতেন আমাকে এইভাবে রেখে দিতে, আপনার মেয়েকে রাখতে বা আপনাদের বোনকে এইভাবে ওকে শারমিন, ধন্যবাদ। আমরা চেষ্টা করতেছি তোমার জন্য, তার কারণ বাংলাদেশ এমবেসিকে আমরা অবহিত করব এবং বিভিন্ন বাংলাদেশের সামাজিক সংগঠন তোমাকে সহযোগিতা করার জন্য অনুরোধ করব। বিশেষ করে আমরা বাংলাদেশ মহিলা 7 জন মহিলাই মেডিকেলে চাকরি করি। এই এবং তোমাকে আমরা কিভাবে দেশে পাঠানো যায়, বাংলাদেশের মেডিকেলের খানা হয়তো খাইতে পারে না, এটা বিদেশের মেডিকেলের খানা, এর অনেক কষ্ট হয়। দেহের ভাগ্যবালা আমরা আছি, খানা খাইতে দেই কিছু দেখি, এই আর কি আছে।